অধ্যায় ৫ ফেরা। অ্যান্টিগোনাসের নোটবুকটা আছে কিডন্যাপারদের অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে। ব্যাপারটা অনেকটা কাকতালীয় হলেও ক্লেইন বিশ্বাস করল তার অনুভূতি ঠিকই বলছে। সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে দ্রুত পোশাক বদলাতে লাগল। ঘুমানোর পুরনো পোশাকটা খুলে পাশে রাখা সাদা শার্টটা তুলে গায়ে জড়াল, উপর থেকে নিচে বোতাম লাগাতে শুরু করল। ১, ২, ৩। হঠাৎ সে বুঝল বোতাম মিলছে না। বাম আর ডান দিক যেন এলোমেলো হয়ে গেছে। ভালো করে দেখে বুঝল প্রথম বোতামটাই ভুল জায়গায় লাগিয়েছে, তাই পুরো শার্টটা বেঁকে গেছে। সে হতাশায় মাথা নাড়ল, তারপর একটা লম্বা শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ল। মনকে শান্ত করতে কোজিটেশনের কিছু কৌশল ব্যবহার করল। সাদা শার্ট আর কালো ট্রাউজার পরার পর সে কোনোমতে আন্ডারআর্ম হোলস্টারটা ঠিকঠাক পরে নিল। নরম বালিশের নিচে লুকিয়ে রাখা রিভলভারটা বের করে হোলস্টারে রাখল। বোটাই বাঁধার সময় নেই। ফর্মাল স্যুটটা গায়ে চাপিয়ে এক হাতে হ্যাট আর অন্য হাতে ছড়ি নিয়ে দরজার দিকে হাঁটল। অর্ধেক উঁচু টপ হ্যাটটা মাথায় দিয়ে ক্লেইন আস্তে করে দরজার হাতল ঘুরিয়ে করিডোরে বেরিয়ে এল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সে সাবধানে শোবার ঘরের কাঠের দরজাটা বন্ধ করে চোরের মতো আস্তে আস্তে নিচে নামল। বসার ঘরের ফোয়ারা কলম আর কাগজ দিয়ে একটা চিরকুট লিখে রেখে গেল। ভাই বোনকে জানাল যে আজ সকালে একটু আগে অফিসে যেতে হবে, আগে বলতে ভুলে গিয়েছিল। দরজা পেরিয়ে বাইরে পা দিতেই ঠান্ডা একটা বাতাসের ছোঁয়া লাগল গায়ে, আর সমস্ত শরীর যেন একটু হালকা হয়ে গেল। সামনের রাস্তা অন্ধকার আর নিস্তব্ধ, একটা পথচারীও নেই, শুধু গ্যাস বাতিগুলো রাস্তা আলো করে জ্বলছে। ক্লেইন পকেট থেকে ঘড়িটা বের করে খুলল। সকাল মাত্র ৬টা বাজে। লাল চাঁদের আলো এখনও পুরোপুরি মেলায়নি, তবে দিগন্তে ভোরের একটা আভাস দেখা যাচ্ছে। সে একটা ভাড়ার গাড়ি খুঁজতে যাবে ভাবছিল, এমন সময় দেখল দুটো ঘোড়ায় টানা ৪ চাকার একটা ট্র্যাকলেস গাড়ি এগিয়ে আসছে। এত সকালে পাবলিক গাড়ি? ক্লেইন অবাক হয়ে এগিয়ে গেল এবং হাত তুলে গাড়িটা থামাল। শুভ সকাল স্যার। গাড়িচালক দক্ষতার সাথে ঘোড়া থামাল। পাশে বসা টিকেটওয়ালা হাত দিয়ে মুখ ঢেকে একটা বড় হাই তুলল। জাউটল্যান্ড স্ট্রিট। ক্লেইন পকেট থেকে ২ পেনি আর ৪ হাফ পেনি বের করল। ৪ পেনি। টিকেটওয়ালা এক মুহূর্ত দেরি না করে বলল। ভাড়া মিটিয়ে ক্লেইন গাড়িতে উঠল। ভেতরে কেউ নেই। রাতের অন্ধকারে গাড়িটাকে একাকী মনে হচ্ছিল। আপনি প্রথম যাত্রী, গাড়িচালক হেসে বলল। দুটো বাদামি ঘোড়া পা চালিয়ে দ্রুত এগিয়ে চলল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সত্যি বলতে এত সকালে পাবলিক গাড়ি পাব ভাবিনি। ক্লেইন গাড়িচালকের কাছে বসে হালকা গল্প জুড়ল মনের টেনশন কমাতে। গাড়িচালক একটু হেসে বলল, সকাল ৬টা থেকে রাত ৯টা, সারা সপ্তাহে আয় মাত্র ১ পাউন্ড। বিশ্রাম নেই? ক্লেইন অবাক হয়ে জিজ্ঞেস করল। সপ্তাহে একবার পালা করে বিশ্রাম নিই। গাড়িচালকের গলা ভারী হয়ে গেল। পাশের টিকেটওয়ালা যোগ করল, আমরা সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত রাস্তায় থাকি, তারপর দুপুরের খাবার আর একটু বিশ্রাম। সন্ধ্যা ৬টার দিকে সহকর্মীদের রিলিভ করতে আসি। আমাদের না হলেও ঘোড়া দুটোর তো বিশ্রাম লাগে। আগে এরকম ছিল না। একটা দুর্ঘটনা ঘটেছিল, ঘটার কথা ছিল না। ক্লান্তিতে একজন গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে দিয়েছিল। তারপর থেকে পালা করে বিশ্রামের ব্যবস্থা হল। নইলে ওই রক্তচোষারা কি এমনি এমনি দয়া দেখাত? গাড়িচালক বিদ্রুপের সুরে বলল। ভোরের আলোয় গাড়ি জাউটল্যান্ড স্ট্রিটের দিকে এগিয়ে চলল। পথে ৭-৮ জন যাত্রী উঠল। একটু মন শান্ত হলে ক্লেইন আর কথা বলল না। চোখ বুজে গতকালের ঘটনাগুলো মনে করার চেষ্টা করল, কিছু মিস হয়েছে কিনা। যখন আকাশ পুরোপুরি ফর্সা হয়ে সূর্য উঠে গেল, গাড়ি তখন জাউটল্যান্ড স্ট্রিটে পৌঁছাল। ক্লেইন বাঁ হাতে হ্যাট চেপে ধরে দ্রুত গাড়ি থেকে নামল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সে তাড়াতাড়ি ৬ নম্বর জাউটল্যান্ড স্ট্রিটে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির সামনে দাঁড়াল। দরজা তখনও বন্ধ। ক্লেইন কোমরের চাবির গোছা বের করে পিতলের চাবিটা খুঁজে বের করল, তালায় ঢুকিয়ে ঘোরাল। দরজাটা সামনে ঠেলতেই ধীরে খুলে গেল। ভেতরে দেখল কালো চুল আর সবুজ চোখের লিওনার্ড মিচেল সম্প্রতি জনপ্রিয় হওয়া একটা সিগারেটের গন্ধ শুঁকছে। সত্যি বলতে সিগার বেশি পছন্দ আমার। তুমি কি তাড়াতাড়িতে আছো? কবিসুলভ নাইটহক আয়েশি গলায় জিজ্ঞেস করল। ক্যাপ্টেন কোথায়? ক্লেইন জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল। লিওনার্ড পার্টিশনের দিকে আঙুল তুলল। অফিসে আছে। উন্নত স্লিপলেস হওয়ার সুবাদে দিনে মাত্র ২ ঘণ্টা ঘুমালেই চলে। কারখানার মালিক আর ব্যাংকারদের জন্য এই পোষণটা সবচেয়ে দরকারি হতো বলে মনে হয়। ক্লেইন মাথা নাড়িয়ে দ্রুত পার্টিশন পার হল। দেখল ডান স্মিথ অফিসের দরজা খুলে দরজার মুখে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? কালো ট্রেঞ্চকোট পরা ডান সোনার মাথায় দেওয়া ছড়ি হাতে গম্ভীর মুখে দাঁড়িয়ে। স্বপ্নে একটা অনুভূতি মনে হল নোটবুকটা অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক। ক্লেইন কথাটা যতটা সম্ভব পরিষ্কার করে বলার চেষ্টা করল। কোথায়? ডান স্মিথের মুখের ভাব তেমন বদলাল না, তবু ক্লেইনের অনুভূতি বলল তার ভেতরে একটা অস্পষ্ট নাড়াচাড়া হয়েছে। হয়তো আত্মার একটা ঝলক বা অনুভূতির সামান্য পরিবর্তন। যেখানে আমি আর লিওনার্ড গতকাল জিম্মিকে উদ্ধার করেছিলাম, কিডন্যাপারদের ঘরের ঠিক উল্টো দিকে,
তখন বুঝিনি, স্বপ্নে ইঙ্গিত পেলাম। ক্লেইন কিছু লুকাল না। মনে হচ্ছে বড় একটা কৃতিত্ব পাওয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম। পার্টিশনের কাছে এসে দাঁড়ানো লিওনার্ড ফিক করে হাসল। ডান সামান্য মাথা নাড়িয়ে গম্ভীর মুখে নির্দেশ দিল, কেনলিকে বলো ওল্ড নীলের জায়গায় অস্ত্রাগারের পাহারায় থাকতে। ওল্ড নীল আর ফ্রাই আমাদের সাথে আসবে। লিওনার্ড সাথে সাথে গা ঢিলে ভাব ছেড়ে নাইট হক্সদের রিক্রিয়েশন রুমে গিয়ে কেনলি আর ফ্রাইকে খবর দিল। একজন স্লিপলেস, অন্যজন কর্পস কালেক্টর। ড্যাশ ড্যাশ ড্যাশ। 5 মিনিট পরে নাইট হক্সদের 2 চাকার গাড়ি ভোরের ফাঁকা রাস্তায় চলতে শুরু করল। লিওনার্ড পালকের হ্যাট, শার্ট আর ভেস্ট পরে গাড়ি চালকের জায়গায় বসল। মাঝে মাঝে চাবুক মেরে একটা তীক্ষ্ণ শব্দ তুলছে। গাড়ির ভেতরে ক্লেইন আর ওল্ড নীল এক পাশে বসল, সামনে ডান স্মিথ আর ফ্রাই। কর্পস কালেক্টরের গায়ের রং এত ফ্যাকাশে যে মনে হয় অনেক দিন রোদ দেখেনি, নয়তো রক্তশূন্যতায় ভুগছে। বয়স 30-এর কাছাকাছি, কালো চুল, নীল চোখ, উঁচু নাক, ঠোঁট খুব পাতলা। গলার ভাব ঠান্ডা আর অন্ধকার। লাশের সাথে ঘন ঘন কাজ করার কারণে একটা ম্লান গন্ধ গায়ে লেগে আছে। পুরো ঘটনাটা আবার বিস্তারিত বলো। ডান কালো ট্রেঞ্চকোটের কলার ঠিক করল। ক্লেইন হাতার মধ্যে ঝুলতে থাকা টোপাজ পাথরে আঙুল বোলাতে বোলাতে মিশনের শুরু থেকে স্বপ্নের কথা পর্যন্ত সব বলে গেল। পাশ থেকে ওল্ড নীল একটু হাসল। তোমার ভাগ্য যেন ওই অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকের সাথে জড়িয়ে গেছে। এভাবে দেখা হবে কল্পনাও করিনি। সত্যিই তো, এটা একটু বেশি কাকতালীয় না? ভালো হলো লিওনার্ড আগেই বলেছিল, এলিয়টকে কিডন্যাপের ব্যাপারে প্রাথমিক তদন্তে কোনো অদৃশ্য গোষ্ঠী বা রহস্যময় শক্তির চিহ্ন পাওয়া যায়নি। নিছক টাকার লোভে করা অপরাধ। নইলে সত্যিই সন্দেহ করতাম কেউ কি ইচ্ছে করে এই পরিস্থিতি তৈরি করেছে। ক্লেইন ব্যাপারটা নিয়ে ভাবতে থাকল। বড্ড বেশি কাকতালীয়। ডান কোনো মন্তব্য করল না, গভীর চিন্তায় ডুবে রইল। কর্পস কালেক্টর ফ্রাইও কালো ট্রেঞ্চকোটে মুখ বন্ধ করে বসে রইল। ড্যাশ ড্যাশ ড্যাশ। গাড়ি ক্লেনের বলা বাড়িটার সামনে থামলে নীরবতা ভাঙল। চলো উপরে যাই। ক্লেইন, তুমি আর ওল্ড নীল পেছনে থাকবে। সাবধান, খুব সাবধান। ডান গাড়ি থেকে নেমে একটা অদ্ভুত রিভলভার বের করল। নলটা স্পষ্টতই লম্বা আর মোটা। সেটা ডান পকেটে গুঁজে রাখল। ঠিক আছে। ক্লেইন সামনে থাকার সাহস দেখাল না। লিওনার্ড গাড়ি দেখার জন্য একজনকে রেখে 5 বিয়ন্ডার সুশৃঙ্খলভাবে বাড়িতে ঢুকল। হালকা পায়ে 3 তলায় উঠে এল। এটাই সেই জায়গা। লিওনার্ড কিডন্যাপারদের ঘরের উল্টো দিকের অ্যাপার্টমেন্টের দিকে আঙুল তুলল। ক্লেইন কপালে 2 বার টোকা দিয়ে স্পিরিট ভিজন চালু করল। এই অবস্থায় আত্মিক অনুভূতি আরও তীক্ষ্ণ হয়ে উঠল। দরজাটা পরিচিত মনে হল, যেন আগে কোনো দিনের ভেতরে ঢুকেছে। সে মাথা নাড়িয়ে নিশ্চিত করল। ওল্ড নীল ও আত্মিক অনুভূতি চালু করে সতর্কভাবে পর্যবেক্ষণ করে বলল, ভেতরে কেউ নেই, কোনো জাদুর আলোও নেই। কর্পস কালেক্টর ফ্রাই ভাঙা গলায় বলল, কোনো অশুভ আত্মাও নেই। স্পিরিট ভিশন ছাড়াই সে অনেক আত্মিক সত্তা দেখতে পায়, অশুভ আত্মা, অস্থির ভূত সব। লিওনার্ড 1 পা এগিয়ে গতকালের মতোই দরজার তালায় ঘুষি মারল। এবার শুধু আশপাশের কাঠ ভাঙল না, দরজার তালাটাও উড়ে গিয়ে মেঝেতে ঝনঝন করে পড়ল। ক্লেইনের মনে হলো একটা অদৃশ্য সিল মুহূর্তেই মিলিয়ে গেল। তারপরেই নাকে এল একটা তীব্র দুর্গন্ধ। ড্যাশ ড্যাশ ড্যাশ। লাশ, পচা লাশ। ফ্রাই শীতল গলায় বলল। তার মুখে বমির কোনো ভাব নেই। ডান কালো গ্লাভস পরা ডান হাত বাড়িয়ে দরজাটা আস্তে আস্তে ঠেলে খুলল। প্রথমেই চোখে পড়ল একটা চিমনি। জুলাই মাসের শুরুতেও ঘরের মধ্যে অস্বাভাবিক গরম। চিমনির সামনে একটা দোলনা চেয়ার। তাতে বসে আছে সাদা কালো পোশাক পরা একজন বুড়ি, মাথাটা নুয়ে পড়েছে। তার শরীর অস্বাভাবিক ফোলা। চামড়ার রং কালচে সবুজ, ফুলে উঠেছে। মনে হচ্ছে একটু খোঁচা দিলেই ফেটে যাবে, আর ভেতর থেকে পচনের দুর্গন্ধ বেরোবে। মাংস, রক্ত, পচা রস, পোশাক আর চামড়ার ভাঁজের মধ্যে পোকামাকড় আর পরজীবীরা নড়াচড়া করছে। স্পিরিট ভিশনে সেগুলো আলোর বিন্দুর মতো দেখাচ্ছে। মনে হচ্ছে নিভে যাওয়া একটা অন্ধকারকে জড়িয়ে ধরে আছে। প্যাট প্যাট। বুড়ির চোখের মণি দুটো খসে মেঝেতে পড়ে কয়েকবার গড়িয়ে গেল, পেছনে হলদে বাদামি দাগ রেখে। ক্লেনের গা গুলিয়ে উঠল। পচা গন্ধ আর সহ্য করতে না পেরে সে সামনে ঝুঁকে বমি করল।